सहनौ अवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनोऽधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम আমারও রাতে একদম ঘুম হয়নি, রাতে তো একদম ঘুম হয়নি আমার। যাই হোক, এখন হ্যাঁ হ্যাঁ যেগুলো 2 থেকে 9ম মন্ত্র যা বললাম, এখন তার প্রকৃত তাৎপর্যটুকু বলে দিই, তাহলে আপনাদের সমস্ত মনের যে বুদ্ধি দিয়ে মিলছে না যেখানে যেখানে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। শ্লোকে মন্ত্রে কি বলেছিলাম, 2 থেকে বলে গেছিলাম, যশ সেতু ইজানানাম অক্ষরং ব্রহ্ম যৎপরং অভয়ং তিতীর্ষতাং পারং নাচিকেতং সকেমহি আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহম এবচ। পরে তারপরে 4র্থ সংখ্যক মন্ত্রে বলেছিলাম, ইন্দ্রিয়াণি হয়ান আহুর বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তং ভোক্তা ইতি আহুর মনীষিণ। 5ম মন্ত্র ছিল, যস্তু বিজ্ঞানবান ভবতি অযুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়াণি অবসানি দুষ্টাশ্বাইব সারথে। তারপরে 6ষ্ঠ মন্ত্র বলেছিলাম, যস্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়াণি বর্ষানি সদস্যাইব সারথে। 7ম মন্ত্র বলেছিলাম, যস্তু বিজ্ঞানবান ভবতি মনস্ক সদা অশুচি অমনস্ক সদা অশুচি ন স তৎপদমাপ্নোতি সংসারং চ অধিগচ্ছতি। আর উল্টো দিকে 8ম মন্ত্রে বলা হলো, যস্তু বিজ্ঞানবান ভবতি সমনস্ক সদা শুচি স তু তৎপদমাপ্নোতি যস্মাৎ ভূয় ন জায়তে। 9ম মন্ত্রে বলা হলো, বিজ্ঞান সারথির যস্তু মনঃপ্রগ্রহবান নর সো অধুন পরম আপনতি তদ্বিষ্ণু পরমং পদম। কত সহজ করে উপনিষদের ঋষিগণ তাদের শিষ্যদেরকে বুঝিয়েছে। বিষয়টা খুব কঠিন এবং বেদান্ত খুব নিরস জিনিস, কি সেই জন্যে এত কৌশল করে নচিকেতার কথা বলে নাচিকেত অগ্নিচয়ন ইত্যাদি। যাই হোক, আমিরূপ যজ্ঞকারীগণ, মন দিয়ে শুনুন এবারে, রাতে ঘুম হয়নি আমার, মন দিয়ে শুনুন। আমিরূপ যজ্ঞকারীগণ বিরাট রূপ অগ্নি, যা দুঃখ অতিক্রমের উপায় বা সেতু স্বরূপ, তাকে জানতে বা চয়ন করতে সমর্থ হয়েছেন। তিনি সংসার সাগরের অভয় পারে উত্তীর্ণ হয়ে ইচ্ছুক ব্যক্তিগণকে বিকারবিহীন পরমব্রহ্ম সম্পর্কে অবগত করাচ্ছেন। কর্মফল ভোক্তাকে দেহরথের স্বামী জানবে, সুমতিকে রথের সারথি জানবে এবং নিজের শ্বাসকে সেই রথের বলগা বা লাগাম বলে জানবে। জ্ঞানীগণ ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়সমূহকে অশ্ব, ইন্দ্রিয়ভোগ্য বিষয়সমূহকে ইন্দ্রিয়রূপ অশ্বগণের যাতায়াতের পথ, গমনাগমনের পথ বলে থাকেন। তারা শরীর, ইন্দ্রিয় ও মনঃসংযুক্ত জীবাত্মাকেই ভোগকর্তা বলে থাকেন। কিন্তু যে বুদ্ধি অসমাহিত, মানে মনের সঙ্গে সর্বদা যুক্ত, তারা কিন্তু সেই সব লোকেরা বিবেকহীন হয়। তখন কি হয়, ইন্দ্রিয় সমূহের দুর্দমনীয় প্রতাপে তাদের সুমতি ঢাকা পড়ে যায়। দুষ্ট ইন্দ্রিয়ের প্রভাবে বা কুমতির প্রভাবে রথের চালকের অবস্থা বড় শোচনীয়, দুর্দমনীয় হয়ে থাকে। ঘোড়া মানে না তাকে, যেখানে সেখানে চলে যায়।
সেই জন্য সাধন ক্ষেত্রে, ঠিক আছে, শ্লোকটা কটা শ্লোক বললাম? পঞ্চম অবধি বলেছি। হ্যাঁ, বলছি, যস্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়াণি বর্ষাণি সদস্যা ইব সারথি। যস্তু বিজ্ঞানবান ভবতি মনস্ক সদা অশুচি ন স তৎপদমাপ্নোতি সংসারং চাধিগচ্ছতি। আর উল্টো দিকে, যস্তু বিজ্ঞানবান ভবতি সমনস্ক সদা শুচি সতু পদম আপনতি যস্মাৎ ভূয় ন জায়তে। বিজ্ঞান সারথিক যস্তু মনঃপ্রগ্রহবান নর সো অধন্য পরমাপ্নতি তদ্বিষ্ণ পরমপরম। যে বুদ্ধি সারথি সর্বদা, বুদ্ধিরূপ সারথি সর্বদা সমাহিত মনের সঙ্গে সংযুক্ত হয়ে প্রবৃত্তি ও নিবৃত্তি বিষয়ে বিবেকবান হয়, তার ইন্দ্রিয়সমূহ রথচালকের সুসংযত অশ্বসমূহের মতন নিজের কন্ট্রোলে থাকে, নিজের আজ্ঞাধীন থাকে। আর যে বুদ্ধি সারথি সর্বদা অন্যমনস্ক বা অসংযত মনা, অবিবেক, অপবিত্র, ইন্দ্রিয় পরতন্ত্র বা ইন্দ্রিয় নির্ভরশীল, সেই বুদ্ধিসমূহের সাহায্যে সেই রথী তার কৈবল্যের দিকে লক্ষ্য রেখে সেই পরমপদ কখনো পায় না। বারবার আবার এই পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম, এই জন্ম মরণরূপ সংসার গতি পেয়ে থাকে। কিন্তু যে রথে কর্তব্য অকর্তব্য অবিবেক বুদ্ধি সারথীর বুদ্ধি সারথীর সঙ্গে সংযুক্ত, সংযত মানা, সদা সর্বদা পবিত্র ও স্বইচ্ছা অন্তঃকরণ হন, তিনি কিন্তু সেই পরমপদ পেয়ে থাকেন। আর যে পদ থেকে পুনরায় বিচ্যুত হতে হয় না। আর যদি বিচ্যুত হয়ও কেউ, সেও জন্মগ্রহণ করেন না। যে মানুষ বিবেকরূপ সারথীর সঙ্গে যুক্ত, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হয়ে বসে আছে, হ্যাঁ, বলগার মতো মন যার অধীন, তিনি সংসার পথে সঠিক জিনিস পেয়ে থাকেন। আর ওই সঠিক জিনিসটা কি? সেটাই হচ্ছে বিষ্ণুর সর্বোত্তম অধিষ্ঠান, যার সিগনিফিক্যান্স হলো যে একটা পরে বলা হচ্ছে একটা এগেস্টে, একটা সঠিক হলে কি হবে, বেঠিক হলে কি হবে। নিজের নিজের সাধন ক্ষেত্রে সাধক যদি উত্তীর্ণ হতে পারে, তবেই তার সিদ্ধি হাতের মুঠোয় করতলগত হয়ে থাকে। তার জন্য তার অনেক কঠোর তপস্যা করতে হয়। একদম নিজের মনের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হয়। হ্যাঁ, সুমতির এবং কুমতির। মনে হয় দাদা কি করলো আমার জন্যে, জাগতিক কিছু তো করলো না দেখতে পাচ্ছি, অমুক সমুকরা সারা এই জন্মেই করলো না, পরের জন্মে কি করবে। আরে জ্ঞান বুদ্ধির ধারে কাছে যাচ্ছে না, কি বলছে শোন। হ্যাঁ, ভালো মতো নিজের সঙ্গে নিজের লড়াই। সর্বদা মনে হবে একজন তো ছেড়ে দিয়ে আর এক জায়গায় চলে গেল, ঠিক আছে, ভালো কথা, আর এক জায়গায় গিয়ে ভালো যদি কিছু হয়। ইহকালকে লক্ষ্য রাখছে সবসময়। ওই ইহকাল পরকাল দুটোই যাবে। উল্টো পাল্টা দীক্ষা না নেওয়ার চাইতে সহস্রজনম সারা দীক্ষা না নিয়ে থাকা অনেক ভালো। গণপতি মোড়ল তো হয়ে লাভ নেই না। ও আপনারা জানেন না, বীরভূম জেলায়, যাই হোক, সে পরে একসঙ্গে বলবো, এখন নয়। হ্যাঁ, মানসিক যুদ্ধ করতে হয়, মনের সঙ্গে খুব যুদ্ধ। কার সঙ্গে? কার? নিজের ভেতরেই। স্থির মনের সঙ্গে চঞ্চল মনের, মানে সুমতির সাথে কুমতির। সাধন ক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার ইচ্ছা নিয়ে যারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গুরুর কাছে গিয়ে সংকল্পবদ্ধ হন, তার দ্বারাই সঠিক শিক্ষা অর্জন করা সম্ভব হয়। আর নয়তো দীক্ষার সময় তো অনেক কথা বললাম, তার আগে আগ্রহ কম ছিল না, হওয়ার পর প্রথম হলো, তারপর ধীরে 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 ধীরে
কত রকম আমার এই আমার তাই অনেক রকম বুদ্ধি অনেক রকম চলে আসে। আসল জিনিস ফক্কা। সেই জন্য এই দেহরথকে সাধন সমরের দিকে, আর এটা একটা লড়াই, তপস্যা একটা লড়াই, সেই দিকে এগিয়ে যেতে হয়। সেখানে রথের সারথি হ্যাঁ সুমতি বা গুরু শ্রীকৃষ্ণ রূপে আসেন। আর সাধন ক্ষেত্রে অবতীর্ণ হলে সাধকের মন ইন্দ্রিয় লালসার দিকে বারবার ছুটে যাবে, ভারাক্রান্ত হয়। তখন দরকার তীব্র জেদ, যে না কিছু দরকার নেই ও সময়। এই জেদের দ্বারা মনকে দমিয়ে রাখা সম্ভব হয়। তা না হলে বউ ছেলে পুরো সব খেয়ে দেবে তোমাকে। বা মায়েদের ক্ষেত্রে তাদের হাজব্যান্ড পছন্দ করছে না, তুমি কি করছো সব, জোর করে মুখের মধ্যে চিকেন মুরগির মাংস ঢুকিয়ে দেবে। অনেক বাধা আছে রে বাবা, এইগুলোকে জয় করতে হবে, প্রচণ্ড জেদ করতে হবে, জেদ ধরে থাকতে হবে। আরে ঘরে ঘরে ঘর ঘর কি কাহানি যা বলছি। হ্যাঁ, যাই হোক, তা না হলে কুমতির দুর্দমনীয় প্রভাবে পঞ্চ ইন্দ্রিয়ের মানে পঞ্চ ইন্দ্রিয় মানে পঞ্চ ইন্দ্রিয়রূপী অশ্বের ঘোড়ার দুর্দমনীয় উদ্দামতায় সারথির মুখ ঢাকা পড়ে যাবে, একদম সারথি মুখ থুবড়ে পড়ে যাবে, আর কিচ্ছু হবে না। আর এই অন্ধকার রূপী অহং, অহং মানে হচ্ছে মন। আরে কোন অহং? এই তো মানে গীতাটা ভালো করে পড়তে হয়। হ্যাঁ, জেদ ছাড়া মানে উপায় থাকে না, মন এমন ইয়ে করে দেবে। হ্যাঁ, আর অসমাহিত মনের দাসত্ব করতে গিয়ে আমরা কর্মফল ভোগ করি। হ্যাঁ, যে সাধকের মন তখন সাধকের মন বিচার বিবেকহীন হয়ে পড়ে। আরে ছাড়ো, গুরু কি বলছে ছাড়ো, 2001 এসে যাচ্ছে সামনে, বাঁচবো কি না ঠিক নেই, একটু ভোগ করে নিই। আরে ছেলেকে দাঁড় করাতে পারলেই তো আমার সব হয়ে যাবে। ছেলেকে দাঁড় করা, মেয়েকে দাঁড় করাতে পারলেই তো হয়ে যাবে। হ্যাঁ, জামাই এই করে সেই করে, অমুক করে সমুক করে, সব ভালো, সব ঠিক আছে। আবার ফিরে আসো, ওই জামাইয়ের দাসত্ব করো, ওই ছেলের বউয়ের লাথিঝাঁটা খাও, কোনো চিন্তা নেই। তারপরে আবার সেখানে সেই মানুষের শরীর পাওয়া যাবে কি পাওয়া যাবে, যাক এসব বেশি বলতে নেই। মনে রাখতে হবে সুপথের চেয়ে কুপথের দিকেই মন বেশি চালিত হয়। তখন প্রয়োজন গুরুস্মরণ বা কূটস্থ স্মরণ, তখনই তার মধ্যে থেকে বেরিয়ে আসা সাময়িক হলেও সম্ভবপর হয়। এতকাল তো ইন্দ্রিয়ের দাসত্ব করলাম, এখন সাধনরূপ লড়াইতে নেমে তাদের দমন করতে চাইছি। সেই ইন্দ্রিয়েরা, সেই ঘোড়ারা কখনো কি মেনে নিতে চাইবে না। উল্টো মনকে নানান রকম প্রলোভনের দিকে ঠেলে নিয়ে যাবে, ধাবিত হয়ে করবে আর কি। সেখানেই সাধকের পরীক্ষা জেদটা খুব দরকার, টেনাসিটি খুব জেদ দরকার। না হলে আবার বন্ধন আসবে, আর বন্ধন হলেই ভোগ। জ্ঞানীরা ইন্দ্রিয় সম্মুখে এখানে অশ্বরূপে কল্পনা করেছেন। এর আগে তো বললাম, কারণ অশ্ব হচ্ছে খুব বেগবান, আর মনের গতিও বেগবান, পাগলা ঘোড়ার মতো শুধুই ছুটে বেড়ায়। মনের রাশ টেনে ধরলে তবেই কূটস্থ সূর্য বা আত্মনারায়ণের দেখা পাওয়া যায়। কিন্তু মনকে লাগাম পরানো তো সহজ কথা নয়, যেখানে শরীর ও ইন্দ্রিয় ও মনে কোনো সংযুক্ত অবস্থা নেই। তাই স্থিরাবস্থা দরকার, যে স্থিরাবস্থার মানে হচ্ছে আপনাতে আপনি থাকা। ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও শরীর সংযুক্ত হয়ে হয় জীবাত্মার সৃষ্টি। এই জীবাত্মাই হচ্ছে ভোগী বা ভোগকর্তা। যা বললাম, বুদ্ধি যখন অসমাহিত মনের সঙ্গে সর্বদা যুক্ত থাকে, তখন মানুষ বিবেকহীন, মানে অহংটাকে তাড়িয়ে নিয়ে চিন্তা করে, নিজের কথা চিন্তা করে, নিজের পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে চলে, কি পেলাম না,
হ্যাঁ, হ্যাঁ, একেবারে সেলফ সেন্টার্ড হয়ে যায় তখন। কে কী অপরকে কাঁদিয়েও নিজের কাজ সিদ্ধি করবে। হুম। ও ও বি ফার্ম করেছে, চল ওর পেছনে লাগ, পয়সা করি খরচ করে তার পিছনে একটা বিনা কারণে ভিজিলেন্স লাগিয়ে দিল, সেই ভিজিলেন্সের লোকেদের পয়সা খাওয়াতে লাগলো গিয়ে। যাই হোক, এগুলো আমরা দেখিয়ে জগৎ সংসারে। হ্যাঁ, অপরকে কাঁদিয়ে অপরকে ক্ষতি করে আমি আশ্চর্য হয়ে যাই। মানে যাই হোক, অনেক কিছু জানতে পারছি, যেহেতু লোকজন আসে কয়েকজন, তাদের মারফত জানতে পারি। যে ছেলেটাকে আমি খুব ভালো মনে করেছিলাম, আদর্শবান মনে করেছিলাম, চাঁদা নিত এসে, একটা মতাদর্শের হয়ে কাজ করত, ও মা, পরে শুনছি যে সে অন্য লোককে পেছন থেকে ছুরি মেরে তার পেটে লাথি মেরে তাদের সংসার ভাসিয়ে দিয়ে তাদের চাকরি নষ্ট করার চেষ্টা করেছে। এই তো মানুষ সব। দেখতে তো দু হাত দু পা ফর্সা টুকটুকে বেশ ভালোই আছে। হ্যাঁ, দেখুন, জাতটা তো আমরা মানি না, কিন্তু জাত একটা আছে। চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ, গুণকর্ম অনুসারে এইরকমভাবেই মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এবার তারপর নিজেও নাজেহাল হয়, দেখুন না, দেখে যান শুধু। কখনো শান্তি পাচ্ছে না, শান্তি চাইছে কিন্তু কখনো মনে পাচ্ছে না। শান্তি কথাটা শুনতে ছোট, কিন্তু শান্তির অর্থ বিশাল, যা মন, বুদ্ধি বা শরীর দিয়ে কখনোই যাচাই করা যাবে না। শান্তি পেতে হলে সকল প্রাণের সঙ্গে মিশিয়ে দেখতে হয়। ত্যাগের দ্বারাই শান্তির প্রকাশ হয়। নিজের কাছে নিজের ত্যাগ দ্বারাই আস্থা পাওয়া যায়। শান্তি আসে, অর্থাৎ হাতে গোনা লাভালাভের কথা ভুলে গিয়ে আত্মার চিন্তায়, আত্মিক চিন্তায় মনকে নিবদ্ধ করাই হলো বিবেকী মানুষের প্রধান লক্ষ্য, অর্থাৎ নিজের প্রতি উদাসীন হয়ে যাওয়া। উদাসীন হওয়া নিজের কামনার প্রতি, নিজের বাসনার প্রতি। অন্তরের সম্পর্ক যা আত্মার সঙ্গে আত্মার, জীবাত্মার সঙ্গে পরমাত্মার। হ্যাঁ, এই যে রথি, রথ, রথি, এ সমস্ত কথার সিগনিফিক্যান্সটাই হচ্ছে এখানে। মন তো শতধা বিভক্ত হয়ে আছে, তাই না? মন একেবারে শতধা বিভক্ত, 100 টুকরো হয়ে আছে। ইন্দ্রিয় কেন? ইন্দ্রিয় জনিত, যে ইন্দ্রিয় থেকে জাত যেসব কামনা, সেই কামনা মেটানোর জন্যে, সেই বাসনা সিদ্ধ করার উদ্দেশ্যে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে সর্বদাই অসৎ কাজে লিপ্ত হয়ে আছে। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ 16 অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতা পড়লে জানা যাবে কিভাবে এটা হয়। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সর্বদা অসৎ কাজে মেতে আছে। কালিমালিপ্ত অশুদ্ধ মন নিয়ে বিশুদ্ধ চিন্তা ভাবনা করা সম্ভব নয়। বাহ্যিক পরিবেশের মধ্যে পড়ে কি হচ্ছে? মন সর্বদা কুপথে চালিত হচ্ছে, কারণ ইন্দ্রিয়াধীন অসংযত মন সর্বদা কুসঙ্গ বা কুঅভ্যাস সের দিকে নিয়ে যায়। এর ফলে মন হৃদয়স্থিত জ্ঞানের ভাণ্ডারে কাছে যায় না। তার জন্য দেহরূপী শরীরকে আসন করে ইন্দ্রিয়রূপী মনকে প্রাণরূপী তেজাগ্নিতে আহুতি দিতে হয়। সেই প্রাণের জালে জ্ঞান বয়লিং হয়ে জ্ঞান ভাণ্ড উপরে ওঠে। যারা যোগাভ্যাস করেন তারা আমার কথা বুঝতে পারছেন। এগুলো কোনো কাব্যিক কথা নয়, কোনো ফিলসফি বলছি না, একদম রিয়ালিটি, বাস্তব কথা। ধৈর্য ও একাগ্রতা বিনা আপনি মন্ত্র জপই করেন, ক্রিয়াযোগ সাধন করেন, যা কিছু সব সাধনাই করেন না, কিছু হবে না, ওই মদ খাওয়াই সার হবে, কিছুতে কিছু হবে না। হ্যাঁ, ওই বললাম, ত্যাগ, তিতিক্ষা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, এ সমস্ত কোনো মানে কথার কথা নয়। এটাই হচ্ছে প্রকৃত পথের কথা। আরে প্রথম দীক্ষা নিতে চাইলেই আমরা লোকেরা দিয়ে দেয়।
গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাস এ হওয়া উচিত প্রথম শর্ত। ও এটা আমরা বুঝি না। এই সেদিন কালকে রাত্রেই বোধহয় গৌতম বলছিল, গৌতম ব্যানার্জি বলে একটা ছেলে আছে, ও বলছিল ও যবে হবে না হবে অমুক সমুক নানান কথা বলে। আরে নিজে নিচু হতে শেখো আগে। তোমার আমিত্বকে বড় করলে হয় না, যাক গে সে অন্য কথা। হ্যাঁ, প্রকৃত পথের সন্ধানের কথা। পরিবেশ মানুষকে বদলে দেয়, চেষ্টা প্রয়োজন। পরিবেশ বিনা নিজেকে পাল্টানোও যায় না। এই পরিবেশ তৈরি করা সাধকের কাছে মানে কী বলবো, হ্যাঁ এটা নিজের কাজ, এটা নিজেকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আরে মন বুদ্ধি তো এমনিতেই অসংযত। কোনো অসংযত মনের মানুষের সঙ্গে যদি যুক্ত থাকা যায়, তাহলে তার প্রভাবে, এটা প্রভাব, তার বুদ্ধি, কর্তব্য অকর্তব্য, জ্ঞানশূন্য মনোভাব, সেই প্রভাবটা তোমার উপরেও এসে পড়ে। তার ফলে কি হয়, হ্যাঁ, মনের কুঅভ্যাসগুলো ছিলই, মানে বেশ কবজা করে তোমাকে। ও কুঅভ্যাস বেরোতে চায় না, শুধু পীড়ন করে, শোষণ করে, তোমার আধ্যাত্মিক চেতনাকে শোষণ করে নেয়। জ্ঞান শূন্য হয়ে আবেগের বশবর্তী হয়ে হয়তো ইন্দ্রিয়কেই ঘোড়া বলা হচ্ছে, ইন্দ্রিয়গুলোর অধীন হয়ে পড়ে, আর তখনই পাপের শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, একটা রূপ যদি অসুচি অবস্থা থাকে, তাহলে সুচিতা ও পরিপূর্ণতাকে জীবনে আনতে হলে সবার আগে প্রয়োজন নিজেকে নিজে ঠিক করার। নিজের ভেতরে যে পরিবেশ পরিবর্তন করা, বাইরে আউটওয়ার্ডলি তার সঙ্গ চেঞ্জ করা। হ্যাঁ, সঙ্গ করবে কি, নিজের প্রাণের বা শ্বাসের সঙ্গ করো না। ওই শ্বাসই তো তোমার জন্মান্তরের সঙ্গী, তোমার জীবনের সঙ্গী। হ্যাঁ হ্যাঁ, স্ত্রী বা স্বামীকে জীবন সঙ্গী হিসাবে মানে ঠিকই, কিন্তু তোমার দেহ অবসানকালের আগে বা পরে একসঙ্গে এসে তো একসঙ্গে যাওয়া যায় না, তাদের দেহ অবসান হয়। হ্যাঁ, তাহলে সে তো আর তোমার জীবনের সাথে সাথে গেল না। হ্যাঁ, অনেক অংশই বাকি থেকে গেল। কি করে জীবন সঙ্গী হলো? তোমার শ্বাস তোমার চোখ খোলা থেকে বন্ধ করা পর্যন্ত সঙ্গে থাকবে। তাহলে সেই হচ্ছে আসল জীবন মরণের সাথী, চিরবান্ধব। हमारे जन्म मरण के साथी, खन नाही बिसरूं दिन राती, हमारे जन्म मरण के साथी। দিলীপ রায়ের গান। অরবিন্দ আশ্রমে ছিলেন, বোধহয় আর নেই এখন। আরে দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ রায়, সাধক পুরুষ, খুব সুন্দর গান গেয়েছেন। এই শ্বাস হচ্ছে আমাদের চিরবান্ধব, একথা আমরা বারবার শুনি, জানি, অথচ শ্রী গুরুদেবের উপদেশ না মেনে কেবল আমরা শুধু স্বার্থের পেছনে ছুটে মরি। তার ফল যা হয় হয়। ভেবে দেখুন তো, এই মন নিয়ে কতটুকু শান্তি পেয়েছেন? একবার ভেবে দেখেছেন কি? শুধু চাওয়া পাওয়ার দোলায় দুলে চলেছেন। ছেলেটা আর কী হবে, বেশ তো অ্যাপ্রেন্টিসে ঢুকে চাকরিও তো হলো, করছে। হ্যাঁ, বড় লোকের একমাত্র মেয়ের সাথে বিয়েও দিলেন। তারপর কি করছেন? কুকুর পুষছেন আর দুর্গা পুজো করছেন। হ্যাঁ, বৌমা করে, করুন না, কুকুর পোষার কী দরকার? শখ, ছেলের শখ, ছেলের বউয়ের শখ। পাজি লোকেদের ডেফিনেশন কি জানে? 1 নম্বর কুকুর পোষে, 2 নম্বর বউয়ের ভাই, 3 নম্বর ঘর জামাই। এসব গ্রাম্য প্রবাদ আর কি। যাই হোক, এই শ্বাস হচ্ছে চিরবান্ধব। আমরা শুধু স্বার্থের পিছনে ছুটে মরি। এ মন নিয়ে শান্তি পাননি, কেউই পায় না। চাওয়া পাওয়ার দোলায় দুলে কি হয়েছে? মন ভাঙে, শরীর ভাঙে, তবু আমরা ধিকি করে বেঁচে আছি।
এই রকম বাঁচার বা জন্মের কি কোনো সার্থকতা আছে? আমার ক্ষেত্রে বলছি, আপনারা ভালোই আছেন। শুধু খাওয়া পড়া পয়সা কড়িতে কি জীবনের সব শান্তি? তাই যদি শান্তি হয় তবে কেন রাতের ঘুম চলে যায়? কেন চিন্তা তাণ্ডব করে বেড়ায়? হ্যাঁ, আবার অলক্ষেত দুফোঁটা জলও ফেলে থাকেন। আমি বলে দিচ্ছি, কিছু মনে করবেন না। আর মনের দুঃখের কথা তো কাউকে বলতেও পারছেন না, মুখে চেপে বুক চেপে মুখে হাসি দেখিয়ে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছেন। তাহলে শান্তি করি না। আমি মনে দুঃখ দিচ্ছি না, যা ঘটে বাস্তবে সেটাই বলছি আর কি। কিন্তু যে বুদ্ধি সংযত সমাহিত মনের সঙ্গে যুক্ত, সেই মন বিবেকবান, ইন্দ্রিয়গুলো তার আজ্ঞাধীন, সে সর্বদা প্রাণের চিন্তা করে এবং আনন্দ প্রদানই তার কর্তব্য। মনরূপ অশ্বের বলগা তার হাতে ধরা আছে। তিনি সংযত মনা, পবিত্র ও স্বেচ্ছা অন্তঃকরণ বৃত্তি, কখনো সংসারের জালে আবদ্ধ হন না, নিজের সংসার মার্গের পরপার প্রাপ্ত হন, মানে ওই যেটা বলা হয়েছে শ্রী বিষ্ণুর পরমপদ প্রাপ্ত হন, অর্থাৎ পরম স্থিরাবস্থা পেয়ে থাকেন, যা মানুষের পক্ষে সর্বোত্তম অধিষ্ঠান। সেই পদ হতে যখন তিনি জগৎ কল্যাণে তার ইচ্ছা হবে তখন ধরায় অবতীর্ণ হবেন, আবার সেই পদে আবার যুক্ত হয়ে যান, কখনো বিচ্যুত হন না, আবার মৃত্যুর পর স্থির পরমধামে অধিষ্ঠান করেন। আর এই যে আমাদের মতো জড়বুদ্ধি সম্পন্ন মানুষ, তার সব কিছু তার বুদ্ধি দিয়ে জয় করতে চাইছি। আমরা আমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে চাইছি। কারোর ভালো তো দূরের কথা, আমরা নিজেদের স্বার্থ বিনা আর অন্য কিছু বুঝি না। একটা অত বড় ডাক্তার, তাকে বললাম কি কার কথা শুনে, বলে আপনি চার্জশিট দিয়ে দিন। আমার তো এই ডাক্তারদের ওপর মানে আমি নিজের এত শরীর খারাপ, বলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে, কিন্তু আমার কেমন যেন নাম লিখিয়েও কেটে দিয়েছি, জানেন। হ্যাঁ, এই ডাক্তার শ্রেণীর মানে আমার একদম ভালো লাগে না এদের ঘটনাটার উপর। কমন সেন্স নেই পর্যন্ত ডাক্তার মানুষের কি ভালো করবে? নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। তার ফলে এই জড়বুদ্ধি সম্পন্ন মানুষ পরমাত্মাকে কিভাবে লাভ করবে? এরা চায় না খেটে কিছু করব না, কাজ না করে সহজে মুরগির মোয়া বাঁধা যাবে। নিজের বিচার কিছু, নিজের বুদ্ধি, নিজের দাম্ভিকতার উপরে এরা শুধু পেঁচানো। হ্যাঁ, কৈবল্য আকাঙ্ক্ষা বা পরমপদ এরা কোনোদিন পায় না, কারণ এরা মনের পাওয়ার থেকে হাতে গুনে পাওয়াটাই অধিক বিশ্বাসী। তাই এরা সুখের পিছনে যত ছোটে, আর সুখও তার চেয়ে আগে স্পিডে ছুটে পালিয়ে যায়। হ্যাঁ, আর জন্ম মরণরূপ সংসার গতি এদের পেছন ছাড়ে না। চক্রাকারে জন্ম মরণরূপ সংসার গতি বারবার চলে আসে। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে বহু দুস্তারে কৃপায় পারে পাহি মুরারে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ওম सहनौ अवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनोऽधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम।